আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে রোজা স্পেশাল দুই ধরনের আলুর চপ বানিয়ে দেখাবো। চপ তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়েছি, 4 টেবিল চামচ মতো। এখন আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি 6-7টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। চপ তৈরির জন্য আমি 1 কেজি আলু ম্যাশ করে নিয়েছি। শুকনো মরিচ কিছুটা ভাজা হয়ে গেলে এরপর এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ 6টার মতো কুচি করে নিয়েছি। পেঁয়াজ খুব একটা লাল করার দরকার নেই, একটু নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া দিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে একসাথেই মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর আলুটা দিয়ে দিচ্ছি, ম্যাশ করা আলুটা সবটুকুই দিয়ে দেব। এরপর একে একে পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ কুচি, এখানে 6টা কাঁচামরিচ কুচি আছে, চাট মশলা 2 চা চামচ, 1 চা চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। টমেটো সস 2 চা চামচ দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর একটু শুকনা করে নেবার জন্য একটু টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমার আলু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়ে অল্প লাল মরিচের গুঁড়া, সামান্য গোলমরিচের গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আরেকটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার অল্প দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি, 1/4 কাপ দুধ দিয়েছি। এরপর এটা 2 রকমের ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, জর্দা কালার আর সাদা কালার মিশিয়ে নিয়েছি। এখন কর্নফ্লাওয়ারের গোলাটা আমি ডিমের মিশ্রণে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চপ তৈরিতে চলে যাব। প্রথমে আমি অল্প একটু গোলা নিয়ে চ্যাপটা করে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, চ্যাপটা করে চপ তৈরি করে নিলাম। এটা শুধু আলুর চপ বানিয়ে নিয়েছি। এখন আমি ডিমের চপটা তৈরি করব। ডিম আমি সিদ্ধ করে 4 টুকরা করে নিয়েছি। 1 টুকরা পুরের মতো দিয়ে দিলাম ভিতরে। এখন এটা একটু লম্বা শেপ করে গড়ে নেব। হ্যাঁ, এভাবে একটু লম্বা করে নেব, যেহেতু ভিতরে ডিম আছে। এখন আমি চপগুলো একটা একটা করে ডিমের মিশ্রণে ডুবিয়ে কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে একটা একটা করে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বের ভিতর দিয়ে গড়িয়ে নেব। খেয়াল রাখবেন ব্রেড ক্রাম্বগুলো যেন ভালোভাবে চপের সম্পূর্ণভাবে লাগে, তা না হলে কোটিংটা ভালো হবে না।
হয়ে গেছে আমার ব্রেড ক্রামে গড়ানো। এখন আমি ভাজতে চলে যাব চুলায়। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। চপগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো থাকবে। খুব বেশি সময় লাগবে না। এখন আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। চপগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি চপগুলো তুলে নেব। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি তৈরি করে ঘরের খেয়ে দেখবেন, ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন।